বিএনপি সরকার যখন ক্ষমতায় আসলেন তারা কিন্তু আর সেদিকে কোনো দৃষ্টিপাত করলেন। আমরা কিন্তু জানি না যে আদৌ আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা। দল হিসেবে নিশ্চিত করতে হবে, আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করো। এটা ব্যতীত কখনো এই বাংলাদেশের মধ্যে গণহত্যার বিচার চাই সে রাজনীতিতে ব্যাক করার জন্য তার সকল ধরনের রাস্তা প্রশস্ত করছে। কিন্তু আমাদের যে রাজনৈতিক দল আছে, বর্তমান যে সরকার আছে, সরকারের তরফ থেকে আমরা কোনো ধরনের পদক্ষেপ দেখতে পাচ্ছি না। তো এই যদি হয় বর্তমান সরকারের, আমরা কিন্তু বিচার চাইছি গত 54 বছর ধরেই, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশে আসলে কেন বিচারটা হয় না। বাংলাদেশের কাঠামোকে এমনভাবে বিনির্মাণ করা হয়েছে, বাংলাদেশের সংবিধানকে এমনভাবে বিনির্মাণ করা হয়েছে যে এই কাঠামোতে, এই রাষ্ট্রীয় কাঠামোতে আমরা কোনো ন্যায় বিচার পাবো না। আমাদের হাদি ভাই মারা গেলেন, জুলাই গণহত্যা সংগঠিত হলো, আওয়ামী লীগ সরকারের আমলে 3 থেকে 4টি গণহত্যা সংগঠিত হয়েছে। পিলখানা গণহত্যা, শাপলা গণহত্যা, মুদিবিরোধী আন্দোলনের গণহত্যা, জুলাই গণহত্যা, এর আগেও কিন্তু আওয়ামী লীগ গণহত্যা সংগঠিত করেছিল। কিন্তু এই যে গণহত্যাগুলো সংগঠিত হয়েছে, হত্যাকাণ্ড হয়েছে, এগুলোর কি কোনো বিচার হয়েছে? এগুলো কেন আসলে হয় না, সেটি কিন্তু আমাদের প্রশ্নের বিষয়। সুতরাং এই বাংলাদেশকে যদি আমরা এমনভাবে সাজাতে না পারি যে বাংলাদেশে বিচার পাওয়া সম্ভব, তাহলে কিন্তু এই গণহত্যাগুলো বারবার করে ঘটবে। এখন শাপলার গণহত্যার বিচার হয়নি, হচ্ছে না, এবং সেটি আদৌতে আসলে হবে কিনা সেটি আমাদের একটি সংশয়ের জায়গা। কিন্তু আমরা বলতে চাই যে এই শাপলা গণহত্যা যারা সংগঠিত করেছে, আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আর কত গণহত্যা হলে কেড়ে নেওয়া হবে? 1971 সাল পরবর্তী সময়ে আওয়ামী লীগ 4 থেকে 5টি গণহত্যা সংগঠিত করেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সকল জায়গায় আওয়ামী লীগের ফিরে আসার রাস্তাটাকে কিন্তু ওপেন রাখা হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। কিন্তু আপনি যদি বাংলাদেশের সারাউন্ডিংস যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে আওয়ামী লীগের ফিরে আসার রাস্তা কিন্তু আসলেই খোলা রাখা হয়েছে। আপনি এমন কি করেছেন যার মাধ্যমে আমরা নিশ্চিত হব যে আসলে আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশের রাজনীতিতে ফিরবে না? বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসার সকল ধরনের রাস্তা কিন্তু এখন পর্যন্ত ওপেন আছে। আমরা বলেছিলাম যে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ করা হোক, আইসিটি ট্রাইব্যুনালে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ করা হোক, যেন আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ ঘোষিত হয়। কিন্তু আমরা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকার যখন চলে গেলেন, এরপরে যখন বিএনপি সরকার যখন ক্ষমতায় আসলেন, তারা কিন্তু আর সেদিকে কোনো দৃষ্টিপাত করলেন। আমরা কিন্তু জানি না যে আদৌ আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা দল হিসেবে। তো দল হিসেবে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ যদি না হয়, এই যে আমরা আজকের যে আলোচ্য বিষয় শাপলার গণহত্যা, এই গণহত্যার বিচার কি সম্ভব হবে? তারা তো সেই হেফাজতের তাণ্ডব বলে এই বিষয়টাকে, ন্যারেটিভটাকে তারা এস্টাবলিশ করবে। তো আমরা চাই যে আওয়ামী লীগের এই যে হত্যাকাণ্ড, আওয়ামী লীগের যে গণহত্যা, সেই গণহত্যা যদি আমরা বিচার যদি নিশ্চিত করতে হয়, তাহলে সবার আগে আমাদেরকে নিশ্চিত করতে হবে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করো। এটা ব্যতীত কখনো এই বাংলাদেশের মধ্যে গণহত্যার বিচার নিশ্চিত করা সম্ভব না। পিলখানার গণহত্যা সংঘটিত হয়েছে, মধুবিরোধী আন্দোলনে এতগুলো লোক মারা গেল, কোনো জরিপ পর্যন্ত করতে দেওয়া হয়নি। জুলাই গণঅভ্যুত্থানে এতগুলো লোক মারা গেল, এখন পর্যন্ত কোনো ধরনের জনগণের কাছে অনুশোচনামূলক কোনো ধরনের বক্তব্য প্রদান করা হয়নি এখন পর্যন্ত। তাহলে আমরা যে বলছি যে আমরা বিচার চাই, আমরা কার বিচার চাই আসলে? আমরা যার বিচার চাই সে রাজনীতিতে ব্যাক করার জন্য তার সকল ধরনের রাস্তা প্রশস্ত করছে। কিন্তু আমাদের যে রাজনৈতিক দল আছে, বর্তমান যে সরকার আছে, সরকারের তরফ থেকে আমরা কোনো ধরনের পদক্ষেপ দেখতে পাচ্ছি না। তো এই যদি হয় বর্তমান সরকারের অবস্থা, সরকারকে বুঝতে হবে যে এই বর্তমান বিএনপি তারা 17 বছর আন্দোলন করেছে, তারেক রহমানের উপর কত টর্চার করা হয়েছে, বেগম খালেদা জিয়াকে 3 বারের প্রধানমন্ত্রী, তাকে জেলখানায় রাখা হয়েছে, একটা জেলখানায় একা রাখা হয়েছে, সলিটারি কনফাইনমেন্ট, নির্জন কারাবাস। এত কিছু করার পরেও যদি বিএনপির শিক্ষা না হয় আওয়ামী লীগ কি জিনিস, এর পরিণতি কিন্তু বিএনপিকে ভোগ করতে হবে। পাশাপাশি বর্তমান সময়ে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাতে যেভাবে গেরুয়া শক্তি ক্ষমতায় এসেছে, এটি আমাদের জন্য একটি অশনি সংকেত। এটি গেরুয়া শক্তি না, আমাদেরকে বুঝতে হবে এটি একটি ফ্যাসিস্ট শক্তি, এবং এই ফ্যাসিস্ট শক্তি কিন্তু বাংলাদেশের মধ্যে আবারও ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসিত করবে।
আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট শক্তি, সেই ফ্যাসিস্ট শক্তিকেই যদি আবার এখানে পুনর্বাসিত করে, তাহলে আমরা এই গণহত্যার বিচার কোত্থেকে পাবো? সুতরাং বাংলাদেশের সরকার, বর্তমান রাজনৈতিক সরকার, বিএনপি সরকার জন্য সেই ব্যাপারে যেন তারা অবশ্যই খেয়াল রাখেন। এবং বাংলাদেশের তরুণ সমাজ, আমরা বলেছি যে তারুণ্যের শক্তি সব সময় আলেমদের সাথে আছে। শাপলা গণহত্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তাৎপর্য হলো, এখানে আমাদের ধর্মীয় স্বাধীনতাকে হরণ করা হয়েছে, এখানে আলেমদেরকে দুর্বল করা হয়েছে, বাংলাদেশের মুসলিমদের মেরুদণ্ডকে ভাঙা হয়েছে এবং বোঝানো হয়েছে যে এই বাংলাদেশের মধ্যে কোনো মুসলিম আইডেন্টিটি, এই আইডেন্টিটি আমরা কখনো প্রচার করে এই বাংলাদেশের মধ্যে রাজনীতি করতে পারবো না। তো এই যে ফ্যাসিস্ট শক্তির যে চক্রান্ত এবং ষড়যন্ত্র, সেটিকে আমাদের ভাঙতে হবে। এবং আমরা মনে করি যে তারুণ্যের শক্তি যদি আলেমদের শক্তির সাথে থাকে, আলেমদের শক্তি যদি বাংলাদেশের মধ্যে একটা ঐক্যবদ্ধ অবস্থান যদি বজায় রাখে, তাহলে অবশ্যই এই বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট শক্তিকে চিরতরে নির্মূল করা সম্ভব। বাংলাদেশে আলেম সমাজকে এমনভাবে বিভক্ত করা হয়েছে যে এখন আসলে আবারও যদি আওয়ামী লীগ যদি ব্যাক করে, ফ্যাসিস্ট শক্তি যদি ব্যাক করে, তাহলে কিন্তু এই ধরনের গণহত্যার কোনো বিচার হবে না। তো আমরা চাই যে গণহত্যার জন্য বিচার হোক। শুধু শাপলা গণহত্যা না, বাংলাদেশে যতগুলো গণহত্যা সংগঠিত করেছে, খেয়াল করে দেখবেন তার সবগুলি কিন্তু করেছে আওয়ামী লীগ। সুতরাং আমরা চাই যে এই গণহত্যার বিচার যেন নিশ্চিত যেন করা হয় এবং আওয়ামী লীগকে যেন দল হিসেবে যেন নিষিদ্ধ ঘোষণা করা হয়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ অ্যাডভোকেট তরিকুল ইসলাম ভাইকে। আমরা আমাদের